আজ আমি আপনাদের সাথে গরুর মাংসের একটা সুন্দর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হয়তো অনেকেই খেয়েছেন, যারা খাননি তারা একবার হলেও করে খেয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন গরুর মাংস, আমি এটাকে সুন্দর করে ধুয়ে ভালো করে পানি নিংড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আস্ত পেঁয়াজ আমি গরুর মাংসের মধ্যে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ কেটে কেটে দিয়েছি। এরপর আদা রসুন থেতলিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দেব না, এভাবে আমি থেতলে নিয়েছি। সবই দিয়ে এরপর দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়েছি, একটু জিরের গুঁড়ো, তারপর গোটা জিরাও দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে আস্তে নিভু জালে ঢেকে আস্তে আস্তে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো অলরেডি সেদ্ধ হতে শুরু করেছে। আমি ভালো করে বারবার নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে গরুর মাংস যেভাবে যেমন করেই রান্না করা হোক না কেন, সেটা খেতে সুস্বাদু হয়ই। এভাবে রান্না করলে আরও ভালো লাগে। এরপর দেখলেন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখেছি। এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে গোটা জিরা ফোড়ন দিয়ে আমি এটাকে সুন্দর করে মাংসের মধ্যে ঢেলে দিলাম। আমার কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। এটা কাটা মশলা, সম্পূর্ণ মশলাটাই কিন্তু কাটা ছেঁচে নিয়েছি। অনেকেই কেটেও নিতে পারেন। যা হোক, আমি এভাবে প্রায়ই রান্না করে থাকি। ভাবলাম আপনাদের সাথে আজ এটাকে শেয়ার করি। যাই হোক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা যে কি সুস্বাদু হয়, এই রান্নাটা আমার মায়ের হাতে খুব বেশি স্বাদ হতো। যা হোক, আমি গোটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি, কিন্তু গোটা পেঁয়াজের কিন্তু চিহ্নও নেই। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। একবার হলেও আপনারা সকলেই ট্রাই করবেন আর বলবেন কেমন লেগেছে। সকলেই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।